আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মাহবুবাস ক্রাফট ইউটিউব চ্যানেল থেকে মাহবুবা চলে আসছি ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমার কাছে অনেকগুলি অর্ডার একসাথে আসে এবং কি আমার কাছে গহনা বানানোর ম্যাটেরিয়ালের ক্ল্যাম্প হুকটা ছিল না। এরপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, অর্ডারটি ক্যান্সেল করা যাবে না। সেক্ষেত্রে আমি বিকল্প ভাবনা শুরু করে দিই। এরপর আমার এই অভিজ্ঞতাটা হয়, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ক্ল্যাম্প হুক ছাড়া আমি কিভাবে মালাটা কমপ্লিট করলাম, ক্ল্যাম্প হুক ছাড়া আমি কিভাবে টার্সেল সেট করলাম, এগুলি আজকে দেখাবো। সেই সাথে আমি কাঠগোলাপের সাথে মেটাল দিয়ে দুল তৈরি করব। এই দুটো জিনিস আমি তোমাদের আজ দেখাবো। এই হচ্ছে ক্ল্যাম্প হুক, এবং কি এটি আমার কাছে ছিল না। আর এই ক্ল্যাম্প হুকের কাজ হচ্ছে মালার গাঁথনির অংশটা লক করে তারপর টার্সেল সেট করে দেয়া। আমরা যারা গহনা করি তারা খুব ভালোভাবে জানি। তো আমার কাছে এটা ছিল না, এটা ছাড়াই আমি গহনা কমপ্লিট করেছি। আর ফুললি একটা ডিজাইন আমি আজকে করে দেখাবো। সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি ডিজাইন নিয়ে কাজ করছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক কিছু শিখে যাবে। তো ভিন্ন ধর্মী কিছু শিখতে পারবে। এক এক করে ম্যাটেরিয়ালগুলি দেখিয়ে দিচ্ছি। বক্রম শিট দুই সাইজে কেটে নিয়েছি, একটা 2 cm হবে আর একটা 1x5 cm হবে, অনুমান করে কেটে নিয়েছি। ড্রপ বিটস, ল্যাপ সেলাই করা সুতা, সুতাটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়াররিং হুক, এরপর নিয়েছি কিছু পিন, পিনগুলিকে সুন্দর করে আমি সোজা করে কেটে নিয়েছি। এরপর লাগবে জাম্প রিং, 2 সাইজ জাম্প রিং নিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমি দুলে সেট করব, দুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি দুলটা করব। আর দুলটা আমি আমার নিজের জন্য করব, সেই জন্য নিয়েছি। আর 6 mm পাল নিয়েছি, এটা দিয়ে হচ্ছে মালার গাঁথনি হবে। আর এই সুতাটা মূল্যবান, এই সুতা দিয়ে আমি টার্সেল করব। যেহেতু ক্ল্যাম্প হুক ছাড়া আমি কাজটা করছি, এটা দিয়ে আমি টার্সেল করব। এবার আমি কাজটা শুরু করে দিয়েছি। প্রথমে গ্লু দিয়ে দিলাম, গ্লু দেওয়ার পর পিন দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালোভাবে গ্লু চারিদিকে ছড়িয়ে দেব। আর এটা হচ্ছে মালার বেসটা হচ্ছে। তো উপরে আমি আরেকটা দিয়ে দিলাম, এটা না দিলেও হবে। কারো যদি বক্রম শিট একটু মোটা টাইপের হয় তাহলে একটা দিলেই হবে। আমার এটা একটু পাতলা ছিল, সেজন্য আমি 2 লেয়ার দিলাম। এরপর ল্যাপ সেলাই করার যে সুতা নিয়েছিলাম, এমন টুকরো করে নিয়ে এর ওপর বসিয়ে দেব। মানে লকেটটা করছি আমি, লকেটে বেসটাই করে নিচ্ছি। মালার লকেটের বেসটা আমি করছি। এখন এখানে এক এক করে ফ্লাওয়ার, রেনু এগুলি বসিয়ে দেব। আর যেহেতু আমি ফুল ভিডিওটা দেখাবো, ফুল গহনাটা করা দেখাবো, সেজন্য আমি কোনো কিছু বাদ রাখবো না, একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখিয়ে দেব, কোনো কিছু হাইড করছি না। একদম নতুন যারা ভিডিওটা আমার দেখবে, যেন নতুনরাও বুঝতে পারে, সেজন্য ভিডিওটা করা। নতুন পুরাতন সবারই উপকার হবে। গ্লুটা যেহেতু আমি অনেক গরম করে নিই, সেজন্য আমি সুই দিয়ে, সবসময় এটা বলি আমি, যে সুই দিয়ে বা কোনো একটা কাঠি দিয়ে আমি এরকম চাপটা দিই। সরাসরি হাত দিয়ে দিই না, কারণ অনেক গরম থাকে গ্লুটা। হাতটা না পুড়ে গেলেও হাতে একটু টাচ লাগলে একটু সমস্যা লাগে। গরমের একটা তাপ, সেটাই বা কেন নেব, নিজেকে ভালোবাসি তাই না। তো এবার নিয়ে নেব রনক ফ্লাওয়ার। এখানে রনক ফ্লাওয়ার ছাড়া অন্য যে কেউ যে কোনো ফ্লাওয়ার দিতে পারো, কিন্তু আমি রনক ফ্লাওয়ারই নেব। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক বড় বড় যারা গহনা করে, তাদের গহনা দেখে আমরা বুঝতে পারি না যে এটা কি ফ্লাওয়ার দিয়েছে, কি ফ্লাওয়ার হতে পারে। তো এই ধরনের সিম্পল ফ্লাওয়ারই কিন্তু দিয়ে থাকে। সো পাপড়িগুলো একটু এলোমেলো করে গ্লু দিয়ে আটকে দেয়, সেজন্য আমরা ফ্লাওয়ারটা বুঝতে পারি না, ফ্লাওয়ার শেপটা ধরতে পারি না, ভাবি যে নতুন কোনো একটা ফ্লাওয়ার সেট করেছি, কিন্তু না, আসলে এই ধরনের ফ্লাওয়ারগুলি দিয়েই, গ্লু দিয়ে তারপর ফ্লাওয়ারের শেপটা একটু চেঞ্জ করা হয়, তখন মনে হয় যে এটা নতুন ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আজকে এটা শিখে গেলাম। তো এখন থেকে যারা গহনা মেক করব, তারা এই যে এই ধরনের
নতুন নতুন ডিজাইন তৈরি করব ফ্লাওয়ারের ক্ষেত্রে। আর আমার ফ্লাওয়ার মেকিংয়ের অনেক ভিডিও আছে, ফ্লাওয়ার মেকিংয়ের মিনি ফ্লাওয়ার মেকিংয়ের ভিডিও আছে, সেই ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেগুলি চেক করে নিতে পারো। তো এটাও আমি সেমভাবে সুই দিয়ে টাচ করে করে ফ্লাওয়ারের পাপড়িগুলিকে জোড়া দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি আমি রাতে করেছি, এত লাইটের আলো পড়েছিল, রিং লাইট দিয়ে করেছি, সেজন্য মানে ঝাপসা ঝাপসা আসছে, মানে সঠিক কালারটা আসেনি, এত ব্রাইটনেস ছিল। তো ব্রাইটনেস কমিয়ে দিলে আবার ভিডিওর কোয়ালিটি একদমই লো হয়ে যায়। তো সেটা ব্যাপার না, আমরা যেটা শিখছি এটাই শেখা হলেই হলো। তো এরপর গ্লুটা আমি ছড়িয়ে ছড়িয়ে দেবো, কারণ আমি এখানে উপরে কাঠগোলাপটা বসাবো, কাঠগোলাপটা যেন চাপা না থাকে, একদম ছড়িয়ে যায়, সেজন্য আমি গ্লুটাও কিন্তু ছড়িয়ে নেব। তো এইভাবে ছড়িয়ে নিলাম, এরপর একদম ফুললি চাপ দেবো এটাতে চাপ দেবো, তাহলে একদম চাপা হয়ে যাবে, গ্লুর সাথে একদম লেগে যাবে। ফ্লাওয়ারটাও দেখতে সুন্দর লাগবে, লকেটটা দেখতে সুন্দর হবে, লকেটের ডিজাইনটা যেটা আনতে চাচ্ছি সেটা চলে আসবে, ফ্লাওয়ারটা উঠা উঠা অবস্থায় থাকবে না। এই তো লকেটটা আমি ঠিক যেমন শেপ আনতে চাচ্ছিলাম সেই শেপটা চলে আসছে। এবার আমি এই ছোট ছোট এটা হচ্ছে জিরো সাইজ পার্ল আমি এখানে বসিয়ে দেব রেনো হিসাবে। ইয়েলো কালার রেনোর উপর আবার আমি এটা দিয়ে দেব, একটা গ্লোসি ভাব আসবে, সুন্দর লাগবে, সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো এখানে গ্লু দিয়ে দিলাম, এক এক করে আমি বসাবো, জিরো সাইজ পার্লগুলি আস্তে আস্তে আঙ্গুল দিয়ে দিয়ে বসাবো। এখানে কাঠি দিয়ে বসানো যায়, কিন্তু খুবই সেফলি বসাতে হয়, কাঠি দিলে কাঠিতে গ্লু চলে একদম ওটা উঠে চলে আসে, এর জন্য এখানে আঙ্গুল দিয়েই করি, এই কাজটা আঙ্গুলের সাহায্যেই করি। ওয়াও, সৌন্দর্যটা দেখা যাচ্ছে। তো এবার আমি 6 mm পার্ল নিয়ে নিব এবং কি এই সুতাতে গেঁথে দেব, দুই পাশেই দুই সাইডেই 45টা করে গেঁথে দেব। আমি একটু লং করছি, 6 mm সাইজ পার্ল আমি গেঁথে দেব। কেউ চাইলে বড় ছোট মিক্সিং করে গাঁথনিটা দিতে পারো। তো আমি একই সাইজের পার্ল নিয়ে আমি 45টা গেঁথে দেব। আমার সুই যেহেতু নাই, সুইটা নষ্ট হয়ে গিয়েছে, আর সুই কিনতেও যাওয়া হয় না, তো আমি এখানে চিকন তার নিয়ে নিয়েছি এবং কি তারকে সুই হিসেবে ব্যবহার করছি। তোমরা কেউ চাইলে এটা সুই দিয়েও করতে পারো, লম্বা বড় সুই দিয়ে। দুই পাশে আমি 45-44 গেঁথে নিয়েছি, এখন এই এক পিস নিয়ে 45 পিস হয়ে যাবে। তো এখানে একটা আমি লক করব, এই লকটাই দেখাচ্ছি, যে একটা পার্লের ভেতরে সুইটা আমি ঢুকিয়ে দিলাম, এরপর আমি এভাবে লকটা করে দেব। তো এই পাশে আমি করলাম, অপর পাশেও আমি করে দেব, দুই পাশে আমি এই লকটা করে দেব। তো এখানে যেহেতু 45 পিস গেঁথে ফেলেছি, তাই শুধু সুইটা দিয়ে এইভাবে পার্লের ভেতরে ঢুকিয়ে লকটা দিয়ে দেব, তাহলে আর পার্লগুলি নড়াচড়া করবে না। এখানে দুইবার ঘোরালে এটা অনেক টাইট হয়ে যাবে, সেজন্য আমি একবারই দিলাম। এ পর্যন্ত কাজ করে আমরা ক্ল্যাম্প হুকের কাজ শুরু করে দিই। যেহেতু আমার ক্ল্যাম্প হুক নেই, ক্ল্যাম্প হুক ছাড়া আমি দেখাচ্ছি যে কিভাবে আমি গহনাটা করেছি। এখন এই কাজটা তোমরা একটু খেয়াল করো, যে তোমাদেরও যদি কখনো ক্ল্যাম্প হুক না থাকে তখন তোমরা কিভাবে কাজ করবে। তো আমি এক টুকরো সুতো নিয়ে নিয়েছি এবং কি এই সুতাটা হবে আমার টার্সেল। ওকে, তো আমি সুইয়ের ভিতরে সুতাটা গেঁথে নিলাম, এরপর একটা পার্ল রেখে মাঝখানে যে 2 গুণ আমার সুতা আছে, সেই 2 গুণের মাঝখান দিয়ে আমি এই সুইটাকে ঢুকাবো। লেপ সেলাই করার যে সুতাটাতে আমি 6 mm সাইজ পার্ল গেঁথে নিয়েছি, সেটা কিন্তু 2 গুণ সুতা, 2 গুণ সুতার মাঝখানে তো ফাঁকা থাকে, তাই না? সেই ফাঁকার ভেতরে আমি এই সুইটা ঢুকিয়ে দেব। আমি ওইটা ফাঁকা করবার জন্য পিনটা ইউজ করছি, ঠিক আছে? পিনটা আমি সরাই ফেলবো। সুই থাকলে এটা ইজি হয়, সুই থাকলে সহজেই চলে যায়, কারণ সুইয়ের মাথাটা খুবই সূক্ষ্ম থাকে। আর এখানে আমি তার নিয়েছি, তারের মাথাটা একটু আঁকা বাঁকা ছিল, নয়তো এক মুহূর্তেই চলে যায়, ঠিক আছে?
এটা আমার টার্সেল হবে, ইয়েলো কালার যে সুতাটা নিয়েছি এটা টার্সেল হবে, তোমরা যে কোনো কালার সুতা নিতে পারো। আমি যেহেতু কাঠগোলাপ গহনা করছি ম্যাচিং করে আমি সেই সুতাটাই নিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই 4 গুণ সুতা নিয়ে গিট দিয়ে দেব। লেপ সেলাই করার 2 গুণ আর এই ইয়েলো কালারটা নিলাম এই 2 গুণ, এই মিলে হচ্ছে 4 গুণ সুতা। 4 গুণ সুতাকে একসাথে করে নিয়ে আমি একটা সুন্দর গিট দিয়ে দিলাম এবং কি গিটটাকে খুবই টাইট করে দেব, খুবই শক্ত করে দেব যেন খুলে না যায়। আমার গিটটা খুবই মজবুত করে নিলাম। এবার আমি এখানে কেটে দিচ্ছি, সাদা সুতাটা কেটে দিলাম। এখান থেকে তোমরা চাইলে আরও 1 গুণ রাখতে পারো, ইয়েলো কালার সুতাও একটা কেটে দিতে পারো, কিন্তু আমি 2টাই রাখবো। তো এভাবে ক্ল্যাম্প হুক ছাড়া আমরা এই গিটের সাহায্যে কিন্তু গহনাটা রেডি করতে পারি। মালাটা একদম কমপ্লিট হয়ে গেল। সরি, মালাটা কমপ্লিট হয়নি, অপর পাশটাও আমি করে নিয়েছি। এখন মালাটা কমপ্লিট হয়ে গেল। হলুদ কালার সুতাটা হচ্ছে টার্সেল হিসেবে ইউজ হবে আর গহনাটা একদম রেডি হয়ে গেল, মালাটা রেডি হয়ে গেল। এবার আমি দুল করা দেখাবো। প্রথমে আমি বক্রম শিট নিয়ে নিলাম, বক্রম শিটের উপর গরম গ্লুটা দিয়ে দিলাম। এরপর পিনগুলি সেট করে নিচ্ছি, আই পিন সেট করে দিচ্ছি 2 পিস। এর উপর সরাসরি ফ্লাওয়ার সেট করে ফেলা যাবে, ফ্লাওয়ারের কাজটা করে ফেলা যাবে। আমার এই বক্রম শিটটা হচ্ছে খুবই পাতলা, সেজন্য আমি আরেকটা বক্রম শিটের টুকরো এর উপরে দিয়ে দিব। এটুকু হচ্ছে একটু বাড়তি কাজ। যদি কারো পাতলা বক্রম শিট হয় তাহলে এটা দিলে তারপর উঠালে জিনিসটা একটু মজবুত হয় সেজন্য। আর যদি মোটা বক্রম শিট হয় তাহলে এই কাজটা না করলেও হবে। এর উপর আমি সরাসরি ফ্লাওয়ার বসিয়ে দেব, গ্লুটা দিয়ে নিচ্ছি। আর বাড়তি কাজ করলাম না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। গ্লু দিয়ে হালকা হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেব। হালকা একটু শুকানো অবস্থা হলে এর উপর আবার কাজ করব, তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। এবার আমি 0 সাইজ পার্ল নিয়ে নিলাম এবং কি মালাতে যেভাবে ছোট ছোট পার্লগুলি সেট করেছিলাম এখানেও ঠিক সেইভাবে আমি ছোট ছোট পার্লগুলি গ্লু দিয়ে বসিয়ে দেব। এখানে আঙুলের সাহায্যে করব, যদি পিন লাগে পিনের সাহায্যে করব। এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি যেভাবে পারি সেভাবে আমি সেট করে দেব। তবে এটা হাত দিয়ে করতে পারলেই ভালো, আঙুলের সাহায্যে। তবু খুবই সুন্দর দুল তৈরি হয়ে গিয়েছে। এর নিচের অংশটা আমি এখন দেখাবো যে কিভাবে নিচের পাতাটা সেট করলাম। ইয়াররিং হুকটাকে ফাঁকা করে নেব এবং কি সরাসরি পেছনে যে বেসের সাহায্যে, বেসের ওখানে আমি একটি পিন দিয়ে দিয়েছিলাম, সেই পিনের ফাঁকাতে আমি ঢুকিয়ে দিলাম এবং কি লক করে নিলাম। তো এখানে আমি আর জাম্প রিং ইউজ করলাম না, জাম্প রিং ইউজ করলে 2টা জাম্প রিং ইউজ করতে হবে, সেজন্য দুল হুক দিয়ে কাজটা কমপ্লিট করে ফেললাম। এরপর নিচে যে আমি ঝুলের অংশটা রেখেছিলাম সেখানে আমি ড্রপ পিস দিতে পারতাম, কিন্তু ড্রপ পিস দিব না, আমি এখানে এই পাতাটা দেব, মেটালের পাতাটা। মেটালের পাতাটা দিয়েও কিন্তু এর সৌন্দর্য বৃদ্ধি করা যায়। কাঠগোলাপের সাথে মেটালের কিছু অংশ, মেটালের যে কোনো ধরনের যে কোনো ডিজাইনের একটি অংশ এখানে দিয়ে দিলে দুলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো আমি কাঠগোলাপের সাথে মেটাল দিয়ে করছি দুলটা, আর দুলটা আমি আমার জন্য করছি, কারণ এই পাতাটা পরবর্তীতে পাওয়া যাবে কিনা তার কোনো সিওরিটি নেই, এগুলি সবগুলি দেশের বাহিরে থেকে আসে। তো আমি আমার নিজের জন্য এটা রেখে দিব। খুবই সুন্দর দুল তৈরি হয়ে গেল। ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, তোমাদের ক্রাফটিং প্রিয় ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।